আমার ছেলে এখন আমার কোনো কথাই শুনতে চায় না। মেয়েটা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, রাতে ঘুমায় না, সকালে উঠতে চায় না, পড়াশোনায় একদম মন নেই। আমাদের চেয়ে বন্ধুদের বেশি গুরুত্ব দেয়। কিছু জিজ্ঞেস করলে রেগে যায়, তর্ক করে, ঘরের দরজা বন্ধ করে রাখে, কি করছে কিছুই বলে না। বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চায়। আর সবচেয়ে কষ্টের অভিযোগটি হয়তো, আমার সন্তান আমাকেই যেন শত্রু মনে করে। কেন এমন হয়? এই সন্তান তো একসময় বাবা মাকে ছাড়া কিছুই বুঝতো না। সামান্য কিছু হলেই মায়ের কাছে ছুটে আসতো, বাবার হাত ধরে থাকতো। তাহলে সেই সন্তানই কৈশোরে এসে কেন এত বদলে যায়? আজকের আলোচনাটা মূলত সেই বাবা মায়েদের জন্য যাদের ঘরে একজন টিনেজার আছে। 13 থেকে 19 বছর কৈশোরের এই সময়টা সাধারণত স্কুলের মাঝামাঝি পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিস্তৃত হয়, অর্থাৎ অনেকের ক্ষেত্রে ক্লাস 7 থেকে 12-এর সময়। এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শুধু শরীরের পরিবর্তন হয় না, মস্তিষ্কের বিকাশ, আবেগ নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি নিয়ে বিচার করা কিংবা নিজের পরিচয় তৈরি, সব কিছুতেই পরিবর্তন আসে। একজন কিশোর বা কিশোরী তখন ধীরে ধীরে ছোট শিশু থেকে একজন স্বাধীন মানুষ হয়ে উঠতে চায়। আর এই জায়গাটায় বাবা মায়ের সঙ্গে সবচেয়ে বড় সংঘাত তৈরি হয়। প্রথম সংঘাত স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণ। বাবা মা বলেন, তুমি এখনো ছোট, তোমার ভালো মন্দ আমরা তোমার চেয়ে ভালো বুঝি। অন্যদিকে সন্তান ভাবতে শুরু করে, আমি কি কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারি না? এই টানাপোড়েন থেকেই শুরু হয় তর্ক, বিতর্ক, অবাধ্যতা। কিন্তু একটা বিষয় মনে রাখার দরকার, কিশোরের স্বাধীনতা চাওয়াটা কোনো সমস্যা নয়। সমস্যা হলো সে সেই স্বাধীনতা কিভাবে ব্যবহার করছে এবং বাবা মা তাকে কতটা নিরাপদ সীমার মধ্যে স্বাধীনতা দিচ্ছেন। দ্বিতীয় সংঘাত, বন্ধু বনাম পরিবার। এই বয়সে পেয়ার গ্রুপ বা সমবয়সী বন্ধুদের গুরুত্ব অনেক বেড়ে যায়। প্রশ্ন আসতে পারে, কেন? কারণ কিশোর নিজেকে বুঝতে শেখে শুধু পরিবারের মাধ্যমে নয়, তার সমবয়সীদের মাধ্যমেও। সে ভাবতে শুরু করে, আমার বন্ধুরা আমাকে বোঝে। তাই বাবা মা যখন বলেন ওই বন্ধুর সঙ্গে মিশবে না, সন্তান অনেক সময় সেটাকে শুধু একটি নিষেধাজ্ঞা হিসেবে দেখে না, সে মনে করে তার সামাজিক জগৎকেই বাবা মা অস্বীকার করছেন। তাই বন্ধুকে নিষেধ করার আগে তাকে জানুন, বন্ধুটিকে কী ধরনের পরিবার থেকে এসেছে, তারা কি করে, আপনার সন্তানের সঙ্গে তাদের সম্পর্ক কেমন। প্রয়োজনে বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানান, সম্পর্ক তৈরি করুন। তৃতীয় সমস্যা, মোবাইল ও রাত জাগা। এটা এখন প্রায় প্রতিটি পরিবারের গল্প। রাতে ঘুমাতে যেতে বললে আর 5 মিনিট, তারপর সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় বাবা মা বুঝতেই পারেন না। এখানে শুধু মোবাইল কেড়ে নাও বা ইন্টারনেট বন্ধ করে দাও এটা সমাধান নয়, বরং পরিবারের একটা স্পষ্ট নিয়ম দরকার। কখন ফোন ব্যবহার করা যাবে, কখন বন্ধ রাখতে হবে, রাতে ফোন কোথায় থাকবে, এসব নিয়ম শুধু সন্তানের জন্য নয়, পরিবারের সবার জন্য হওয়া ভালো। কারণ বাবা মা নিজেরা রাত জেগে ফোন ব্যবহার করে সন্তানকে যদি বলেন তুমি ফোন ধরবে না, তাহলে সেই নিয়মের গ্রহণযোগ্যতা কমে যায়। চতুর্থ সমস্যা, পড়াশোনায় অনীহা। অনেক বাবা মা বলেন আগে খুব ভালো পড়তো, এখন পড়তেই চায় না। এখানে একটু থামুন। সন্তান সত্যিই কি পড়তে চায় না, নাকি পড়াশোনার চাপ, ব্যর্থতার ভয়, কোনো বিষয়ে দুর্বলতা, মনোযোগের সমস্যা, বন্ধুত্বের সমস্যা, ঘুমের সমস্যা বা অন্য কোনো মানসিক চাপ তাকে প্রভাবিত করছে? পঞ্চম সমস্যা, ঘরের দরজা বন্ধ করে থাকা বা প্রাইভেসি চাওয়া। এটা দেখেও বাবা মা ভয় পান, ও আমাদের কাছ থেকে কি লুকাচ্ছে, একা একা ঘরের মধ্যে কি করছে। কৈশোরে কিছুটা প্রাইভেসি চাওয়া স্বাভাবিক, তবে প্রাইভেসি মানে বাবা মায়ের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। তাই দরজায় নক না করে হঠাৎ ঢুকে পড়া যেমন ঠিক নয়, তেমনি সন্তান পুরোপুরি নিজেকে গুটিয়ে নিলে বা সারাক্ষণই ঘরের দরজা বন্ধ করে রাখলে সেটাও খেয়াল রাখতে হবে। আগের তুলনায় আচরণে বড় পরিবর্তন এসেছে কিনা, সে কারো সঙ্গে কথা বলছে কিনা, পড়াশোনা বা দৈনন্দিন কাজ একেবারে ছেড়ে দিয়েছে কিনা, এসব লক্ষ্য করা জরুরি। আরেকটি অভিযোগ, খেতে চায় না বা অনেক বেশি জাঙ্ক ফুড খেতে চায়।
এই বয়সে শরীরের পরিবর্তনের সঙ্গে খাবারের পছন্দও পরিবর্তন আসতে পারে। কেউ খাবার কম খেতে পারে, কেউ বাইরের খাবার বেশি পছন্দ করতে পারে। এখানেও প্রতিনিয়ত বা প্রতিদিন যুদ্ধ না করে স্বাস্থ্যকর খাবার সহজলভ্য করা, পরিবারের সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বেশি কার্যকর। তাহলে বাবা মা কী করবেন? প্রথম কথা, সন্তানকে শুধু শাসন করবেন না, বুঝতেও চেষ্টা করবেন। দ্বিতীয় কথা, নিয়ম থাকবে, কিন্তু নিয়মের কারণও সন্তানকে বুঝাতে হবে। তৃতীয় কথা, সন্তানের কথা শুনুন, তাকে সময় দিন, শুধু উপদেশ দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন। সে যখন কোনো কথা বলবে সঙ্গে সঙ্গে বলবেন না আমি তো আগেই বলেছিলাম, বরং বলুন তারপর কি হলো। চতুর্থ কথা, সন্তানের সঙ্গে সম্পর্কটাকে শুধু পড়াশোনা, ফলাফল আর নিয়মের মধ্যে সীমাবদ্ধ করবেন না, তার সঙ্গে গল্প করুন, একসঙ্গে কোথাও যান, তার পছন্দের সিনেমা দেখুন, তার বন্ধুদের সম্পর্কে জানুন, তার পছন্দ অপছন্দ নিয়ে কথা বলুন। কারণ আপনি যদি শুধু বলেন পড়তে বসো, ফোন বন্ধ করো, কোথায় যাচ্ছ, কখন ফিরবে, তাহলে একটা সময় সন্তান আপনার সঙ্গে কথা বলার কারণই খুঁজে পাবে না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কিশোর সন্তানের ভুলকে তার চরিত্রের পরিচয় বানিয়ে ফেলবেন না। তুমি খারাপ ছেলে, তুমি একটা বেয়াদব মেয়ে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই কথাগুলো আচরণ সংশোধন করে না, বরং সন্তানকে বাবা মায়ের কাছ থেকে আরও দূরে সরিয়ে দিতে পারে। আচরণকে সমালোচনা করুন, সন্তানকে নয়। বলুন তুমি যেটা করেছো সেটা ঠিক হয়নি, কেন ঠিক হয়নি সেটাও বুঝিয়ে বলুন এবং তার ব্যাখ্যাটাও শুনুন। এই বয়সে সন্তানকে শুধু ভালো ফলাফল করার জন্য তৈরি করবেন না, তাকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করুন যে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে পারে, ভুল করলে স্বীকার করতে পারে, বিপদে পড়লে বাবা মায়ের কাছে আসতে পারে এবং জীবনে কি ঠিক আর কি ভুল সেটা ধীরে ধীরে নিজে বুঝতে শেখে। কৈশোরের সন্তানকে বড় করার সবচেয়ে কঠিন কাজ হলো তাকে ছেড়ে দেয়া নয়, আবার শক্ত করে ধরে রাখাও নয়, বরং এমনভাবে পাশে থাকা যাতে সে স্বাধীন হতে পারে কিন্তু কখনো একা না হয়ে যায়। আরেকটি বিষয়, আপনার সাথে তার সম্পর্কটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনি তাকে ছোট থেকে কিভাবে বড় করছেন তার ওপর। হুট করে তার সাথে বন্ধুর মতো আচরণ বা হুট করে তাকে কড়া শাসন দুটোই ক্ষতিকর হতে পারে। বরং ধীরে ধীরে তার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করুন যাতে সে আপনাকে বোঝে, আপনিও তাকে বোঝেন। সেই সম্পর্কটা কিভাবে তৈরি করবেন, আগামী পর্বে এটা নিয়ে আলোচনা হতে পারে।